এবারের নির্বাচনে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না পুলিশকে। ব্রিফিংয়ে একথাই বলেছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। জানান, নির্বাচন ঘিরে সুনির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি না থাকলেও সর্বোচ্চ সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। সংসদ নির্বাচন ও গণভোটে ডিএমপির নিরাপত্তা প্রস্তুতি নিয়ে এই সংবাদ সম্মেলন। ডিএমপি কমিশনার জানান, ঢাকায় 2131টি কেন্দ্রের মধ্যে 1600 কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় চূড়ান্ত হয়েছে নিরাপত্তা পরিকল্পনা। গুরুত্বপূর্ণ 1614টি ভোট কেন্দ্রগুলো 4 জন করে এবং সাধারণ 517টি ভোট কেন্দ্রগুলিতে 3 জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। আরও 37টি ভোট কেন্দ্র চিহ্নিত করেছি ঝুঁকিপূর্ণ বলে মনে করে, এবং সেই 37টি কেন্দ্রে 7 জন পুলিশ অফিসার নিয়োজিত থাকবে। এবারের নির্বাচনে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না বলেও জানান তিনি। বলেন, নিরাপত্তা ঝুঁকির সুনির্দিষ্ট তথ্য না থাকলেও সর্বোচ্চ সতর্ক থাকবেন তারা। সুবিধাজনক স্থানে মোতায়েন থাকবে স্পেশাল রিজার্ভ ফোর্স। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি নেতৃত্বে থাকা এইসব ফোর্স প্রয়োজনে দ্রুত যে কোনো স্থানে মোতায়েন করা হবে। জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, ক্রাইম সিন ভ্যান ও অশ্বারোহী পুলিশ মোতায়েন করা হবে। এদিকে আর্মি স্টেডিয়ামে প্রস্তুতি সমাবেশে আনসার ভিডিপির মহাপরিচালক জানান, নির্বাচনে অনিয়ম বিশৃঙ্খলার চেষ্টা শক্ত হাতে প্রতিহত করবেন তারা। কোনোভাবে ভোট কেন্দ্র ছাড়া যাবে না। মনে রাখবা, ভোট কেন্দ্র কেউ একজন যদি ছাড়ে তাহলে সেই সুযোগটা যারা সুযোগ সন্ধানী আছে, দুষ্ট চক্র আছে, যারা বিভিন্ন অনিয়ম জালিয়াতের চিন্তা করতেছে, তারা সেটা করতে পারবে। তিনি বলেন, ভোটের মাঠে বিশেষ রাজনৈতিক পক্ষ হয়ে কাজ করবে না আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এটা একটা অংশ মাত্র। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।